আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইস্তেগফার এমন এক সুপার পাওয়ার যা সত্যিই জীবন বদলে দিতে পারে। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দেন, সংকট থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দান করেন যেখানে সে কখনো কল্পনাও করেনি। কিন্তু প্রশ্ন হলো, ইস্তেগফারের বরকতে জীবন পরিবর্তন কত দিনের মধ্যে শুরু হয়? আজ আমরা জানব ইস্তেগফারের শক্তি আর কত সময়ে এর প্রভাব জীবনে প্রকাশ পায়। শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটি রিজিকের চাবি, এটি শান্তির দরজা, এটি বরকতের উৎস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে অগণিত রহমত রেখেছেন। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করেন, প্রতিটি কষ্ট থেকে মুক্তির পথ দেন এবং অদেখা উৎস থেকে রিজিক দান করেন। আল্লাহ তাআলা সূরা নূহে ইরশাদ করেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রাচুর্যে বৃষ্টি বর্ষণ করবেন, ধনসম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন, বাগান ও নদী দান করবেন। এই আয়াত আমাদের শেখায়, ইস্তেগফার শুধু গুনাহ মুছে না, এটি তাকদীরের বন্ধ দরজা খুলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক ইস্তেগফার করে, আল্লাহ তার দুঃখকে আনন্দে বদলে দেন, সংকটকে সহজতায় রূপ দেন এবং অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দেন। অনেক বুজুর্গ বলেন, টানা 3 দিন আন্তরিক ইস্তেগফার করলে অন্তরে প্রশান্তি অনুভব শুরু হয়। 7 দিনের মধ্যে ছোট ছোট সমস্যার সমাধান দেখা যায়। আর যদি টানা 40 দিন ইস্তেগফার করা হয়, তাহলে জীবনে আশ্চর্য পরিবর্তন স্পষ্ট হতে শুরু করে। আউলিয়া কেরাম বলেন, 40 দিন ইস্তেগফার করলে আল্লাহ এমন পথ খুলে দেন যা আপনি কল্পনাও করেননি। এখন প্রশ্ন, একদিনে কতবার ইস্তেগফার করবেন? নির্দিষ্ট কোনো সীমা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। বুজুর্গানে দিন বলেন, সম্ভব হলে দিনে 2000 বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। শুধু এই একটি বাক্য আস্তাগফিরুল্লাহ আপনার জীবন বদলে দিতে পারে। তাই আপনার জিহ্বাকে সবসময় ইস্তেগফারে ভিজিয়ে রাখুন। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার অবস্থা পরিবর্তন করবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। আর কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবার ছোট বড় সব গুনাহ মাফ করুন এবং বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।